হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কচুর ডাঁটা রেসিপি। এখানে আমি কতগুলো কচুর ডাঁটা নিয়ে নিয়েছি, এবার এগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার কচুর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা চেরা, বাদাম ভাজা, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এগুলোও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এবার এই রসুনের কোয়া আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর সঙ্গেই আমি কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। এই সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কচুর ডাঁটাগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সঙ্গে আমি অ্যাড করে দেব 1 চা চামচ চিনি আর দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে বাকি সময়টুকু আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা ছাড়া আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা, কচুর ডাঁটা আমার রান্না হয়ে গেছে। এবার এগুলো আমি পরিবেশন করে দেব। এইভাবে তোমরাও তোমাদের বাড়িতে রান্না করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।